টেন্সের এই ক্লাসে আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স। অনেকের কাছেই পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা খুবই কঠিন, তাই আমরা এই টেন্সটি খুবই মনোযোগ সহকারে শিখব। ঠিক আছে, যাদের এখনও সমস্যা আছে আশা করি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তো সবাই জানে কম বেশি, কিন্তু ব্যবহার জানাটা খুবই জরুরি। তাই শুরু করি আজকে পাস্ট পারফেক্ট টেন্স। আজকে আমরা সংজ্ঞাটা দেখিনি। সংজ্ঞাটা কী বলেছি আমি? সংজ্ঞাটা বলেছি আমি অতীতকালে কোনো কাজ অধিকতর আগে হয়েছিল বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এর মানে কি? অধিকতর মানে কি? এর মানে কি বলতে চাইছি, ধরো অতীতে দুটো কাজ হয়েছিল, যেটা বেশি আগে ঘটেছে সেটা কি বলবো? অধিকতর। যেটা বেশি আগে ঘটেছে সেটা কি বলবো? অধিকতর আগে। সেই কাজটাকে আমরা কি দিয়ে প্রকাশ করবো? আমরা পাস্ট পারফেক্ট দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এখানে লিখে দিয়েছি দেখো। অর্থাৎ অতীতকালে দুটি কাজের মধ্যে যেটি বেশি আগে ঘটেছিল পাস্ট পারফেক্ট ঘটেছিল বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা আমরা কী করে করেছি যদি না সংজ্ঞা পড়ে যদি না বুঝতে পারো, বেসিক্যালি সংজ্ঞা মুখস্থের জন্য না, সংজ্ঞাটা জাস্ট জানার জন্য। যে সংজ্ঞাটা জাস্ট তোমাদের কি জানার জন্য। মেন আমাদের জানতে হবে কি? মেন আমাদের জানতে হবে হচ্ছে স্ট্রাকচারটার ব্যবহারটা। স্ট্রাকচারটা কোনো কঠিন না। প্রেজেন্ট পারফেক্টের যেমন কী ছিল, সাবজেক্টের পরে হ্যাভ ছিল বা হ্যাজ ছিল, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল রূপ, তারপরে সেন্টেন্সের বাকি অংশ, ব্যাস। যেহেতু পাস্ট পারফেক্ট বলেছে, তাহলে পাস্ট পারফেক্টে কী হবে? সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, মানে কর্তা যে কাজটা করে। আচ্ছা, তারপরে কি বসাবো আমরা? তারপরে আমরা কি বসাবো? হ্যাড বসাবো। যেহেতু কি হ্যাভ এবং হ্যাজের পাস্ট টেন্স কী হয়? হ্যাড হয়। আচ্ছা, আর ভার্বের পাস্ট পার্টিসিপাল রূপ। পাস্ট পার্টিসিপাল রূপ মানে কি? যাকে ভিতরি বলে। তোমরা যদি মাস্টার অফ টেন্স পড়ে থাকো তাহলে প্রথমটাকে কী লেখা থাকে? প্রেজেন্ট টেন্স লেখা থাকে। পরের কলমে কী লেখা থাকে? পাস্ট টেন্স। এবং তারপরে কী লেখা থাকে? পাস্ট পার্টিসিপাল। সেই জন্য সেটাকে কী বলে? ভিতরি বলে, ভার্বের 3 নম্বর রূপ। ওকে, এবার তারপরে কী করবো আমরা? আদার্স মানে কি? বাক্যের বাকি অংশ। এই হচ্ছে একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার কী হয়? আরেকটা স্ট্রাকচার আমি পরে বলবো, যখন আমি এক্সাম্পল দেবো তখন আমি বলবো ওই স্ট্রাকচারটা। আচ্ছা, যেমন কি আমি কাজটি করেছিলাম। ঠিক আছে, এই আমি কাজটি করেছিলাম এটা দেখে তুমি বুঝতে পারবে না এটা পাস্টে আছে না পাস্ট পারফেক্টে আছে। বেসিক্যালি আমি কাজটি করেছিলাম লিখে আমি জাস্ট স্ট্রাকচারটা বোঝানোর জন্য এই বাক্যটার উদাহরণটা দিয়েছি। আসলে পাস্ট পারফেক্ট টেন্স এভাবে ব্যবহার হয় না। ঠিক আছে, এটা বেসিক্যালি পাস্ট টেন্স হিসেবে ব্যবহার হবে। তাও আমি জাস্ট স্ট্রাকচারটা গঠন করার জন্য তোমাকে এই একটা এক্সাম্পলটা দিলাম। তাহলে আমি কি বলেছি? প্রথমে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট মানে কর্তাকে, কাজটা কে করছে? আমি করছি, সেজন্য আই লিখেছি। এবার আমি কি বলেছিলাম? এরপরে কি কাজ আমার? সেন্টেন্সের বাক্যের ভার্ব খুঁজে বের করা। ভার্ব কি আছে? করেছিলাম। তাহলে করেছিলাম মানে কোন টেন্স বোঝাচ্ছি? এখানে পাস্ট পারফেক্ট বোঝাচ্ছি। পাস্ট পারফেক্ট আমি এখানে শিখিয়ে দিয়েছি। হ্যাড বসাবো, তারপরে ভার্বে কী বসাবো? ভিতরি, পাস্ট পার্টিসিপাল রূপ, তাই না? তাই হ্যাড বসালাম। তাহলে করা ইংরেজি কি? ডু। ডু এর ভিতরে কী হয়? ডান হয়। এবার বাকি অংশ কী পড়ে আছে? কাজটি, ব্যাস দা ওয়ার্ক বসিয়ে দিলাম। এবার ব্যবহার, যেটা যার জন্য আমি মেন হচ্ছে ভিডিওটা বানিয়েছি। এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্যটাই হলো তোমরা পাস্ট পারফেক্ট টেন্স কী করে ব্যবহার করবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আচ্ছা, এবার দেখো কী লিখেছি আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি এসেছিল। তাহলে দেখো অতীতে দুটো ঘটনা ঘটেছিল। একটা কি? আমি ভাত খেয়েছিলাম, এই একটা ঘটনা ঘটেছিল। আর একটা কী ঘটেছে? সে বাড়ি এসেছিল। পূর্বে মানে কি? পূর্বে মানে হচ্ছে আগে। পূর্বে মানে হচ্ছে আগে। তাহলে কোন কাজটা আগে ঘটেছিল বলো দেখি? আমি ভাত খাওয়ার আগে সে এসেছিল। তাহলে সে তার আশাটা কী হয়েছিল? আমার পাস্টে বেশি আগে ঘটেছিল অতীতের মধ্যে। তাহলে এই সে এসেছিল এই পার্টটা কী হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আর আমি ভাত খেয়েছিলাম এই পাস্টটা কী হয়ে যাবে বলো দেখি? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে অতীতে যদি দুটো ঘটনা ঘটে তাহলে যেটা আগে বেশি আগে ঘটে সেটাই কী বলবো আমরা? পাস্ট পারফেক্ট বলবো। আর যেটা পরে ঘটে সেটাই কী বলবো আমরা? পাস্ট ইনডিফিনিট বলবো। তাই দেখো কী লিখেছি? সে বাড়ি এসেছিল, হি হ্যাড কাম হোম। তাহলে আমরা স্ট্রাকচার তো জানি, সাবজেক্ট বসাবো। এখানে সাবজেক্টে কি? সে বসালাম। পারফেক্টনেস মানে হ্যাড বসাতে হবে। আশা ইংরেজি কি? আশা ইংরেজি কাম। কামের ভিতরে কী হয়? কামই হয়। কোথায় এসেছিল? বাড়ি। বাড়ি যে কী লিখেছি? হোম লিখেছি। তোমরা হাউসও লিখতে পারো, সমস্যা নেই। এবার পূর্বে বা আগে ইংরেজি কি? বিফোর বসিয়েছি। তারপরে কি? আমি ভাত খাওয়ার আগে, তাহলে বিফোর আই এট রাইস, তাই না? বিফোর আই এট রাইস কেন লিখলাম? ভাত খাওয়াটা কোন সময় ঘটেছে? পাস্টে ঘটেছে। সেই জন্য ভার্বে তোমার খাওয়ার পাস্ট টেন্স কী হয়? খাওয়ার ইংরেজি কি? ইট। এবং ইটের পাস্ট টেন্স কী হয়? এট হয়। কী হয়েছিলাম? ভাত বসিয়ে দিয়েছি। এবার দেখো আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি এখানে। ডাক্তার আসার পূর্বে মানে হচ্ছে আগে। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখো। ডাক্তার আসা এটা কিন্তু কমন, মানে আমরা যখন পড়াশোনা করেছি না তখন এই আমাদের যখন টিচাররা শিখিয়েছিল ঠিক সেম এক্সাম্পল দিয়ে শিখিয়েছিল, তাই আমি এক্সাম্পলটা আবার রেখেছি। ডাক্তার আসার পূর্বে বা আগে রোগীটি মারা গিয়েছিল।
তাহলে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, তাহলে রোগীর মারা যাওয়ার ঘটনাটা কি আগে ঘটেছে, তাহলে রোগীর মারা যাওয়াটা এটা কোন টেন্স হবে, এটা হবে পাস্ট পারফেক্ট। আর ডাক্তার আসাটা কোন হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা আগে লিখবো, যেটা পাস্ট পারফেক্ট সেটা আগে লিখবো। আগে যেটা ঘটেছে এখানে জি দিয়ে যুক্ত হয়েছে, আগে দিয়ে যুক্ত হয়েছে, তাহলে আগে কোনটা ঘটেছে, রোগীটি মারা গিয়েছিল সেটা আগে লিখবো। রোগীটি ইংরেজি কি, দ্য পেশেন্ট। মারা গিয়েছিল পারফেক্ট টেন্স, সেখানে হ্যাড বসিয়েছি। মারা যাওয়া ইংরেজি কি, ডাই। ডায়ের ভিতরে কী হবে, ডাইড হবে। তাহলে রোগীটি মারা গিয়েছিল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড হয়ে গেল। এবার আগে ইংরেজি কি, বিফোর বসিয়ে দিলাম। ডাক্তার আসার তা ডাক্তার আসার এটা কোন টেন্সে হবে, এটা কোন টেন্সে হবে, এটা হবে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে। তারপর তার জন্য কী লিখেছি, দ্য ডক্টর কেম। আসা ইংরেজি কাম, কামের পাস্ট রূপ কি, কেম। আচ্ছা, তোমরা যদি পাস্ট টেন্স না থাকো, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট এগুলো যদি না দেখো, তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে, দেখবে এই সংক্রান্ত সব ভিডিওগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি। দেখো এখানে এক্সাম্পলটা কী দিয়েছি, দেখো ডাক্তার আসার পরে রুগীটি মারা গিয়েছিল। দেখো ওখানে কি বলেছিলাম, ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল, এখানে লিখেছি কি ডাক্তার আসার পরে রুগীটি মারা গিয়েছিল। এটা লেখার উদ্দেশ্যটাই উদ্দেশ্যটা হলো তোমরা যাতে পার্থক্যটা বুঝতে পারো, যে মুখস্থ করে চলবে না, বুঝে করতে হবে। মনে রাখবে ইংরেজি গ্রামার টোটালটা হচ্ছে বুঝে করতে হয়, যেমন অঙ্ক তোমরা বুঝে করো। তাহলে দেখো এখানে ঘটনা কী ঘটেছে, ডাক্তার আসার পরে রুগীটি মারা গিয়েছিল। তাহলে ঘটনা কী ঘটেছে, একটাতে ডাক্তার আসা হয়েছে, একটা রুগীটি মারা হয়েছে। কিন্তু ডাক্তার আসার পরে অবশ্যই, তাহলে পরে মানে কি, রুগীটি কি পরে মারা গিয়েছিল, তাহলে পরে কাজটা কোন কাজটা হয়েছে, রুগীর মরে যাওয়ার কাজটা কি পরে হয়েছে, তাহলে আগে কোনটা হয়েছে, ডাক্তার আসা, ঠিক আছে। এবার কোন পার্টটা আগে লিখবো, এই পার্টটা আগে লিখবো না এই পার্টটা আগে লিখবো। দেখো আগের দেখো আগের দুটো পার্ট কী লেখা ছিল, আগে দিয়ে যুক্ত ছিল, সেজন্য আগে কোনটা ঘটেছিল সেটা প্রথমে লিখেছি। এবার পরে দিয়ে যুক্ত আছে, তাহলে পরে দিয়ে যখন যুক্ত থাকবে না, এটা শর্টকাট মনে রাখবে, পরে দিয়ে যখন যুক্ত থাকবে, যে ঘটনাটা পরে ঘটেছে সেটা আগে লিখবে। তাহলে কোনটা পরে ঘটেছে, রোগীটি মারা গিয়েছিল, তাহলে এটা কোন টেন্স হবে আবার, পাস্ট ইনডিফিনিট। দ্য পেশেন্ট ডাইড আফটার ডক্টর হ্যাড কাম। তা ডক্টর আসাটা কোন ঘটেছে, পরে ঘটেছে, আগে ঘটেছে এটা, তাই না। ডক্টর আসাটা ঘটনাটা আগে ঘটেছে, তাহলে ডক্টর আসাটা কোনটা হবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, সেজন্য লিখেছি ডক্টর হ্যাড কাম, ঠিক আছে। আমি আরেকবার বুঝিয়ে দিই তোমরা যদি বুঝতে না পারো। যখন আমরা আগে দিয়ে যুক্ত করব, তখন যে কাজটা আগে ঘটেছিল সেটা প্রথমে লিখব। যখন আমরা সেন্টেন্সটা দেখবে পরে দিয়ে যুক্ত আছে, যে কাজটা পরে হয়েছে সেটা লিখব। এবার তোমার প্রথমে সেন্টেন্স বা বাক্যটা পড়ে বুঝতে হবে কোনটা আগে হয়েছিল এবং কোনটা পরে হয়েছিল। দেখো ডাক্তার আসার পরে রুগীটি মারা গিয়েছিল, তাহলে ডাক্তার আগে এসেছিল, রুগীটি পরে মারা গিয়েছিল। তাহলে যেহেতু পরে দিয়ে যুক্ত আছে, তাহলে পরে কোন কাজটা হয়েছিল, রুগীটি মারা হয়েছিল, সেজন্য এটা কোন টেন্স হবে, এটা পাস্ট ইনডিফিনিট হবে, সেজন্য এই টেন্সটা আগে লিখবো। তারপরে ডাক্তার এসেছিল সেটা লিখবো। যদি আগে দিয়ে যুক্ত থাকে, তখন এখানে যখন করেছি আমি আরেকবার দেখাই আমি তোমাদের। দেখো এখানে কী দিয়ে যুক্ত করেছিলাম, আমি আগে দিয়ে যুক্ত করেছি। তাহলে আগে কোন কাজটা ঘটেছে, আগে ঘটেছে রুগী মরে যাওয়ার কাজটা। তা রুগী মরে যাওয়ার কাজটা আগে মানে কি, পাস্ট পারফেক্ট, সেই পার্টটা প্রথমে লিখেছি, ঠিক আছে। এটা গুলিয়ে ফেললে চলবে না, ঠিক আছে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো আমি ভাত খাওয়ার পরে সে বাড়ি এসেছিল। আমি ভাত খাওয়ার পরে সে বাড়ি এসেছিল। আমি ভাত খাওয়ার পরে সে বাড়ি এসেছিল, পরে কে এসেছিল, সে বাড়ি এসেছিল। এই কাজটা কি পরে হয়েছে, তাহলে পরে হয়েছে মানে কি, এটা কি পাস্ট ইনডিফিনিট, নিশ্চয়ই এটা আগে হয়েছে, তাহলে আগে হয়েছে কি, এটা পাস্ট পারফেক্ট। যুক্ত হয়েছে কি, পরে দিয়ে, তাহলে পরে কোন কাজটা হচ্ছে সেটা আমরা প্রথমে লিখে নেব, ঠিক আছে। তাহলে সে বাড়ি এসেছিল, হি কেম হোম। আফটার, পরে ইংরেজি কি, আফটার লিখে দিলাম। আমি ভাত খাওয়ার পরে, এটা পাস্ট পারফেক্ট, আই হ্যাড ইটেন রাইস, ঠিক আছে না। যেরকম স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী করেছি। তোমরা যদি বুঝতে না পারো, ভিডিওটি আবার রিপিট করো, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পাস্ট টেন্সের 4 নম্বর যে পার্টটা ছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস আগের ভিডিওতে আলোচনা করেছি, ঠিক আছে। এই ভিডিওতে আলোচনা করছি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি, অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে হচ্ছিল বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করা। এর মানে কি, যে কাজটা ধরো অতীতে অনেকক্ষণ ধরে চলছিল আর অতীতে শেষ হয়ে গেছে, ঠিক আছে, সেটা বোঝাতে আমরা কী ব্যবহার করবো, আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আমি 2 দিন ধরে কাজটি করছিলাম। তার 2 দিন ধরে তো চলছিল কাজটা করছিলাম, কিন্তু সেটা কখন করেছি, আমরা অতীতে করেছি। তাহলে ব্যাপারটা কী বোঝানোর চেষ্টা করছি, ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি যে কাজটা আমার অতীতে শুরু হয়েছিল এবং অতীতে শেষ হয়ে গেছে এবং কাজটা অনেকক্ষণ ধরে চলছিল, সেই অর্থে আমরা কী ব্যবহার করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কী ব্যবহার করব আমরা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে আমি ইংরেজি কি,
আচ্ছা, এই স্ট্রাকচারটা আমি পরে বোঝাচ্ছি, জাস্ট এই বাংলার এক্সাম্পলটা আমি ইংলিশে বলছি। আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। এবার আমরা ফরমেশন বা স্ট্রাকচারে চলে যাই। মনে রাখবে স্ট্রাকচারটা কি, সাবজেক্ট বসাবো, তারপরে কি বসাবো, হ্যাড বসাবো, তারপরে কি বসাবো, বিন। বিন মানে কি বলো দেখি, বিন হচ্ছে বি ভার্বের ভিতরি, পাস্ট পার্টিসিপেল টু। তারপর কি বসাবো, ভার্ব বসাবো, তারপরে কি বসাবো, আইএনজি বসাবো, তারপরে কি বসাবো, আদার্স বা সেন্টেন্সের বাকি অংশ বোঝাবো। তোমরা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝে যাও, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার বোঝা কোনো ব্যাপারই না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের আগের ভিডিও আছে। আচ্ছা, একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তাহলে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, হওয়াটা কখন ঘটেছিল, আমার পাস্টে ঘটেছিল, তাহলে কন্টিনিউয়াস হবে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এটা বলবো না, দ্য রেন হ্যাড বিন এমন লিখবো না। বৃষ্টি হওয়ার ক্ষেত্রে কী দিয়ে শুরু হয়, সেন্টেন্স ইট দিয়ে শুরু করতে হবে। ইট হ্যাড বিন রেনিং সিন্স মর্নিং। দেখো এখানে সাবজেক্টটা কি, ইট। ইট মানে এখানে রেনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তারপর হ্যাড বসালাম, তারপর বিন বসালাম, তারপর ভার্ব কি, বৃষ্টি হওয়া। বৃষ্টি হওয়া ইংরেজি কি, রেন। তার সাথে আইনি যোগ করলাম, তারপরে আদার্স। আদার্স কোন পার্টটা আছে, আদার্স হচ্ছে সকাল থেকে। তা সকাল থেকে হচ্ছে সিন্স মর্নিং। আচ্ছা, আগেরটা আমরা ফর লিখেছি আর এখানে সিন্স লিখেছি। এটা আমরা যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝিয়েছিলাম সেই ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিয়েছি। সেই ভিডিওটা তোমরা আরেকবার দেখো, কখন কখন ফর হয় এবং কখন সিন্স হয়। আর না হলে আমি আলাদা করে আরেকটা ভিডিও বানাবো এর জন্য, ঠিক আছে। আচ্ছা, পরে এক্সাম্পল কি দিয়েছি, আমরা বিকেল 4টে থেকে ফুটবল খেলছিলাম। তাহলে খেলছিলাম হবে, সরি, এটা খেলছিলাম হবে এটা। তাহলে আমরা বিকেল 4টে থেকে ফুটবল খেলছিলাম। তাহলে খেলছিলাম, খেলার কাজটাকে অতীতে চলছিল অনেকক্ষণ ধরে, কিন্তু সেটা কম সম্পূর্ণ হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো, আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা আগে ভাববে যে কোন টেন্স ব্যবহার করব, তারপর সেন্টেন্সের স্ট্রাকচারটা মনে রাখবে, তারপরে স্ট্রাকচারে মানে সেন্টেন্স তৈরি করবে। প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, তারপরে পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড বিন ব্যবহার করব, তারপর ভার্ব কোথায়, ভার্ব হচ্ছে খেলা। খেলার সাথে কী যোগ করলাম, আমরা আইনজি যোগ করলাম। কী খেলছিলাম, ফুটবল লিখে দিলাম। এবার সেন্টেন্সের বাকি অংশটি কি, বিকেল 4টে থেকে সিন্স 4 o'clock in the morning। ওকে। আচ্ছা, তা বলে দিই আমি সিন্স কখন ব্যবহার হবে। মনে রাখবে যদি সময়ের উল্লেখ করে দেওয়া থাকে কখন কাজটা শুরু হয়েছে, তার আগে বসাবে সিন্স বসাবে। কিন্তু যদি সময়ের উল্লেখ করে না দেওয়া থাকে, শুধু বলে দেওয়া থাকে 2 দিন 4 দিন 5 বছর 10 বছর, কখন থেকে কাজটা শুরু হয়েছে তার যদি উল্লেখ না থাকে, তখন আমরা কী ইউজ করবো, আমরা ফর ইউজ করবো, ঠিক আছে। এটা নিয়ে পরের দিন ভিডিও বানাবো, ঠিক আছে। এই নিয়ে ডিটেলস এখন যাচ্ছি না। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এর পরের দিন আমরা আসবো ফিউচার টেন্স নিয়ে, ঠিক আছে। তোমরা না বুঝতে পারলে ভিডিওটি আরেকবার রিপিট করো, আর না হলে আমাকে কমেন্ট বক্সে জানাও। তাহলে এইটুকুই আজকে।